মাদ্রাসা বলে বন্ধ করবে। আরে তুমি মাদ্রাসা কেমনে বন্ধ করবি? এক আলেম যেখানে যাবে মাদ্রাসা তার সঙ্গে যাও। এক আলেমে দিন যেখানে বসে যায় মাদ্রাসা সেখানে কায়েম হয়ে যায়। এক আলেমে দিন যে লঞ্চে বসে, লঞ্চের ডেকে বসে, মাদ্রাসা ওখানে জিন্দা হয়ে যায়। এক আলেম যদি খেত খামারে যায় ওখানে মাদ্রাসা জিন্দা হয়ে যায়। আলেম যেখানে যাবে, ওয়ারিসে নবী যেখানে যাবে মাদ্রাসা তার সঙ্গে সঙ্গে যাবে। আরে আমাদের বুজুর্গ হযরত হাফেজ হুজুরের পীর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে খবর পাঠাইছে। আপনারা যারা ইতিহাসের ছাত্র আছেন জানবেন, শরীফ গাদ্দার ছিল, ব্রিটিশের দালাল, মক্কার গভর্নর ছিল শরীফ গাদ্দার। এই শরীফ গাদ্দার, তার নামের ডেজিগনেশন গাদ্দার। এই শরীফ খবর পাঠাইছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যেন আমার সঙ্গে দেখা করে। ওখানে আশরাফ আলী থানভী বসা। तो हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की बोलें शरीफ से जाके कह दो इमदादुल्लाह तेरे से मिलने नहीं आएगा। शरीफ पे गए बोले दाओ इमदादुल्लाह आसबे ना। थानवी रहमतुल्लाह भय पेয়ে গেছেন, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হযরত থানবীর দিকে তাকাইয়া এরপরে বলতেছেন, अरे वो शरीफ मेरा क्या बिगाड़ेगा, ज्यादा से ज्यादा मुझे मक्का से निकाल देगा ना। अरे खाना काबा ये तो तजल्लियात रब्बानी का नाम है, इमदादुल्लाह जहां जाएगा तजल्लियात रब्बानी उसके साथ साथ जाएगी। বলেন আরে ও কি করবে, ও আমার না বের করে দিবে মক্কা থেকে, দেখ বের করে, তাতে কিছু আসে যায় না। খানায় কাবা এটা কেবলমাত্র পাথরের নাম না, কাবা এটা আল্লাহ পাকের তাজাল্লির নাম। আমি ইমদাদুল্লাহ যেখানে যাব আমার আল্লাহর তাজাল্লি আমার সঙ্গে সঙ্গে থাকবে। আমরা তো তাদের ওয়ারিস, তাদের উত্তরসূরি। সুতরাং মাদ্রাসার ভবন ভেঙে দিবা কিচ্ছু আসে যায় না, মাদ্রাসার চাঁদা বন্ধ করে দিবা কিচ্ছু আসে যায় না, ওই কুরবানির চামড়ার দাম কমাই দিবা সিন্ডিকেট কইরা কিচ্ছু আসে যায় না। মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ, মাদ্রাসা চালাবেন আল্লাহ, এতে কিচ্ছু আসে যায় না। মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং কে? আল্লাহ। আসমান জমিন তখনও কায়েম হয় নাই, মাদ্রাসা হয়ে গেছে। আর এরপর আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন। আসমান জমিন বানাইয়া সব কাহিনী বলবো না, আব্বা জান আদমকে বানাইছেন, আব্বা জান আদমকে বানাইয়া সব রূহ বের করছেন। সব রূহ বের করে আল্লাহ পাক রূহের জগতে দাঁড় করাইয়া তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। কথাবার্তা বইলা আলাদা একটা কনফারেন্স করছেন নবীদের রূহগুলোকে নিয়া। ওই রূহগুলোর থেকে সমস্ত নবীদের থেকে আমাদের নবীজির নবুয়তের স্বীকৃতি আদায় করছেন। প্রথম সভায় রব্বের স্বীকৃতি, দ্বিতীয় সভায় প্রথম সভায় রব্বুল আলামিনের স্বীকৃতি, দ্বিতীয় সভায় রহমাতুল লিল আলামিনের স্বীকৃতি। এই স্বীকৃতি আদায় করে আল্লাহ পাক ইন্তজাম করে আব্বাজানরে দুনিয়ায় পাঠাইছেন। ওই কাহিনী কইতে গেলে তো ফজর পর্যন্ত শেষ হবে না। আব্বাজান আদমকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়ায় পাঠাইয়া আসমানকে সাদ, জমিনকে বিছানা বানাইয়া আব্বাজান আদমকে আসমানের নিচে জমিনের উপরে অল্প সংখ্যক জায়গায় মুদাররিস নিয়োগ করে মাদ্রাসা কায়েম করে দিয়েছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك
يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. জামিয়া মুহাম্মাদিয়া হুগলাকান্দি মাদ্রাসার হিফজ সমাপনকারী ছাত্রদেরকে মর্যাদার পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের মাননীয় সভাপতি, উপস্থিত উম্মতের অভিভাবক হযরতে উলামা ইকরাম, সম্মানিত দ্বীনের খাদেম ভাইয়েরা, জুনুদুল্লাহ তথা আল্লাহ পাকের সৈনিক, মাদারিসে কওমিয়ার তলেবে ইলমরা এবং আমার সাধারণ দিনদরদি ভাইয়েরা, যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি শুরুতেই কয়েকটা ডেজিগনেশন বলছি, উপাধি বলছি। একটা বলছি উম্মতের অভিভাবক হযরতে উলামা ইকরাম, আর একটা বাক্য বললাম দ্বীনের খাদেম ভাইয়েরা। আমি চেয়ারম্যান সাহেব বলিনি, আমি শিল্পপতি ব্যবসায়ী বলিনি, আমি বলছি দ্বীনের খাদেম। কেন বললাম? এই যে নিসবত, এই যে ডেজিগনেশন, এই যে পরিচিতি, এই যে উপাধি, এই উপাধির কি দাম মেরে মোহতারাম ভাইও। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, প্রত্যেক ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক সরাসরি কথা বলবেন। তো জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, নবীজি ইরশাদ ফরমান, মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। এমন কেউ নাই যার সাথে আল্লাহ পাক দোভাষী ছাড়া কথা বলবেন না। দোভাষী মানে আমি একটা কথা বললাম, যারে বলতেছি সে বোঝে না, আর একজন বুঝাইয়া দেয়, তারে বলে দোভাষী। আল্লাহ পাক প্রত্যেক বান্দা বান্দির সঙ্গে কথা বলবেন, মাঝখানে কোনো অনুবাদক থাকবে না, দোভাষী থাকবে না, সরাসরি আল্লাহ বলবেন, বান্দা তার উত্তর দিবে, আল্লাহর সঙ্গে কথাবার্তা হবে। তো এই কিয়ামতের দিন যখন কথাবার্তা হবে, এই কথাবার্তার সময় একটা শুধু শুনে দিছি, একটা যে আল্লাহ পাক কথা বলবেন, কিরে তুই তো মরছিস। মানুষে বলতেছে হাদি সাহেব বড় ভালো মানুষ ছিল, চেয়ারম্যান সাহেব বড় ভালো মানুষ ছিল, মাদ্রাসার খেদমত করত, উলামা ইকরামের সাথে মোহাব্বতের সম্পর্ক রাখত, দ্বীনের ডাক আসলেই দৌড়িয়ে চলে যেত, সেখানে নিজেকে শো করার চেষ্টা না করে কিছু খেদমত করার চেষ্টা করত। তো মানুষে বলতেছে এই, কিন্তু আমি আল্লাহ জানি তুই কত বড় পাজি, আল্লাহ আমি জানি তুই কত বড় পাজি। ও মনে মনে বলবেন না জানি কি হয়ে যায়। আল্লাহ পাক বলবেন, আজ আমার কি ফয়সালা জানিস? কি ফয়সালা? মানুষ তোর সম্পর্কে যে মন্তব্য করতেছে, আমি আল্লাহ আমার এলেম বাদ দিয়া মানুষ যা বলতেছে তাই কবুল করে নিলাম। তো এখন কি শিল্পপতি পরিচয়ে পরিচিত হওয়া ভালো না দ্বীনের খাদেম পরিচয়ে পরিচিত হওয়া ভালো? সেদিন যদি আল্লাহ পাক দ্বীনের খাদেমের স্বীকৃতি দিয়ে দেয় যে কে দ্বীনের খাদেম, মরে গেলে মানুষ বলবে চেয়ারম্যান মারা গেছে, এই পরিচয় আল্লাহ পাকের কাছে কোন দামি না, দামি হবে এই পরিচয় যে মানুষ বলবে আহা বড় জনদরদি ছিল, আহা সে দ্বীনের বড় খেদমত করত। ও মেরে মোহতারাম ভাইও, হাদি সাহেবরে বলবেন, ও হাজি তুই যে কত বড় পাজি আমি তো জানি, কিন্তু মানুষ বলতেছে হাদি সাহেব বড় ভালো মানুষ ছিল, যা
আমি আল্লাহ মানুষের কথাকে কবুল করে নিলাম। আমাদের এক বুজুর্গ নাম হলো ইয়াহিয়া ইবনে আকসাম, ওনার নামে আমার নাম, আমার নামে ওনার নাম না, ওনার নামে আমার নাম। এজন্য আমার সৌভাগ্য যে আমার নামটা ওনার নামের সঙ্গে মিলে গেছে। ওনার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে ওনাকে একজন স্বপ্নে দেখছে, হুজুর কি খবর? ও ভাই, এই স্বপ্নের কথাবার্তা বললে অনেকে আবার ব্যঙ্গ বিদ্রুপ করে। আমাদের এই যে মাদ্রাসা, হুগলাকান্দি মাদ্রাসা, এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ। ওই ঠিক না কইলেও ঠিক, আমি তো ঠিকই বলতেছি। আপনারা ঠিক বলার পরে ঠিক হবে, আমি জানি ঠিক না। তো এই হুগলাকান্দি মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ। ওই দারুল উলুম দেওবন্দ যাদের চিন্তা চেতনায় হয়েছে, তাদের এক ব্যক্তির নাম হলো হাফেজ জমিন শহীদ রহমতুল্লাহ আলাই। এই হাফেজ জমিন শহীদ রহমতুল্লাহ আলাই হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর ভাই। তা হাফেজ জমিন শহীদ রহমতুল্লাহ আলাই কবরে শুয়ে রয়েছেন। তো একজন কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া সালাম দিছে। সালাম দিয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সূরা পড়া শুরু করছে। আজ যেমন আমি আসার পথে গাড়ি থামাইয়া নামাজ পড়লাম এবং মরহুম ইসহাক সাহেবের কবর জিয়ারত করলাম আজকে আসার সময়। তা আমাদের বুজুর্গরা এরকম যেখান দিয়ে যাইতেন, তো যাওয়ার সময় আলেমুল আমাদের কবর জিয়ারত করতেন। তা হাফেজ জামিন শহীদের কবরের পাশে দাঁড়াইয়া যখন সূরা ফাতিহা পড়া শুরু করছেন, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এ বেটা এখানে সূরা ফাতিহা পড়িস কেন? আমি কবরে জিন্দা, আরে মুর্দাদের ওখানে গিয়ে সূরা ফাতিহা পড়া আমার দরকার নেই। কবর থেকে আওয়াজ আসতেছে। এই কিতাব, এই ঘটনা কিতাবে বর্ণনা করছে, আমরা সেটা বলি। এখন যদি কারো বিশ্বাস না হয়, কারো যদি বুঝে না আসে, সে মরুক, তাতে আমার কিছু আসে যায় না। কারামাতুল আউলিয়াই হক্কুন, আমাদের বুজুর্গানে দ্বীনের কারামত সত্য। এই দেওবন্দি উলামা ইকরামের কারামত সত্য। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন। খাদেম এসে বলতেছে, হুজুর মেহমান অনেক, রুটি মাত্র 2-3টা, তরকারি সামান্য, কি করব? তো উনি ওনার কান্দের রুমাল নামাই বললেন, আমার রুমাল নিয়ে যা, কাউকে বলিস না, রুমাল দিয়ে রুটি তরকারি ঢাকবি, নিচ দিয়ে টাইনে টাইনে বের করবি আর খাওয়াবি, দেখবি না কি হইতেছে। তো ওই রুমাল নিয়ে গেছে, রুটি তরকারি ঢাকছে, নিচ দিয়ে রুটি টানে বের করে, তরকারি টানে বের করে আর খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে সব মেহমান পেট ভরে খাওয়াইয়া বিদায় কইরা রুমাল উঁচু করে দেখে রুটি তরকারি যেমন ছিল তেমন পড়ে রয়েছে। কারামাতুল আউলিয়াই হক্কুন, আমাদের বুজুর্গানে দ্বীনের কারামত সত্য। হযরত কথায় কথা চলে আসে তাই বলতেছি, মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন জমিনে, গল্প সল্প করতেছিলেন, হাসতেছিলেন। হঠাৎ করে মুখ টুক কালা হয়ে গেল, মুরাকাবায় বসে গেলেন। অনেকক্ষণ পরে মুস্কি হাসি দিছেন। সবাই জিজ্ঞেস করে, হযরত কি করলেন এতক্ষণ? কয় যে আরে আরশে মুআল্লায় লৌহে মাহফুজে দেখতে পাইলাম এক বেদাতি পীরের নাম জাহান্নামীদের লিস্টে লেখা। তো আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করছেন। তার নাম জাহান্নামীদের লিস্ট থেকে কাইটা আল্লাহ পাক জান্নাতীদের লিস্টে লেখছেন, এই জন্য আমি খুশি হয়ে গেছি। বসত করে জমিনে, নজর তার আসমানে, বসত করে ফরশে, নজর মাওলার আরশে। তো এমন নজরওয়ালা যদি আল্লাহ কাউকে বানায়, সে দেখতে পারে। সুতরাং ওই জাতীয় এক বুজুর্গের কথা বলতেছি, ইয়াহিয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাইহি। তো ওনার ইন্তেকালের পরে ওনার এক শাগরেদ ওনাকে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখে জিজ্ঞেস করে, হুজুর কি খবর? খবর তো এখন মোটামুটি ভালো, কিন্তু ফাঁপড়ে পড়ে গেছিলাম, বিপদে পড়ে গেছিলাম। কি বিপদ? আল্লাহ পাকের সাথে দেখা হইল। ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আল্লাহ পাক প্রতি সপ্তাহে একবার দেখা করে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে কেন? খালকে কোরআন, কোরআনে কারীম আল্লাহ পাকের সিফাত, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের রক্ত ঝরাইছেন, শহীদ হইছেন। আল্লাহ পাক তার বিনিময়ে ওনাকে প্রতি সপ্তাহে একবার দিদার দান করেন। তো ইয়াহিয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাইহি বললেন উনাকে যে আল্লাহ পাকের সঙ্গে দেখা হইল, আল্লাহ আমাকে বললেন, ইয়া শাইখাসু, এ দুষ্ট বুড়া। আল্লাহু আকবার। এমনকি আল্লাহু আকবার বলার টাইম আসছে নাকি? টাইম আসুক পরে বললেন। তো ডাক দিছে, ইয়া শাইখাসু, এ দুষ্ট বুড়া। আমি কোনো কথা কই না। তো আল্লাহ পাক বললেন, কিরে আমি ডাক দিতেছি, কথা বলিস না কেন? আল্লাহ আমি মিলাইতে পারতেছি না। এই কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, নাহলে কিন্তু বুঝবেন না। আল্লাহ আমি মিলাইতে পারতেছি না। কি মিলাইতে পারতেছো না? হাদিসে কি পাইলাম আর আপনার আচরণ কি মিলে না। বলে হাদিসে কি পাইছো?
তখন আমি আল্লাহকে হাদিস শুনেছি। এই যে ওলামারা বসা, বলছি একদল, এখানে কি ওলামা, কত বড় মানে সম্মানের, কত বড় ইজ্জতের। দেখেন আল্লাহ পাককে বললাম যে আল্লাহ আমি হাদিসে কি পাইছি আর আপনার আচরণ কি মিলতেছে না। রব্বুল আলামিন আমাকে বললেন কি হাদিস তোর শোনা। আমি আল্লাহকে তখন হাদিস শুনে এলাম। কি হাদিস? হাদ্দাসানা আব্দুর রাজ্জাক قال حدثنا معمر قال حدثنا الزهري قال حدثنا عروة بن الزبير عن عائشة أم المؤمنين رضي الله عنها عن رسول الله صلى الله عليه وسلم عن جبرائيل عن ربه عز وجل। এবার একবার আল্লাহু আকবার বলা যায়। এই মাথা নিচের দিকে দিলে হবে না, মোবাইল দেখা যাবে না, পান চাবানো যাবে না। ওই যে একজনের মাথা নিচে এই যে লাল টুপি, মুরাকাবা করলে আর একখানে যেতে হবে, আমার সামনে বসে না। আমি আল্লাহ পাককে হাদিস শুনে এলাম। কি হাদিস? আমাকে হাদিস বয়ান করেছেন আব্দুর রাজ্জাক, তিনি বলেন আমাকে হাদিস বয়ান করেছেন মামার, তিনি বলেন আমাকে হাদিস বয়ান করেছেন ইমাম জুহরি, ইমাম জুহরি বলেন আমাকে হাদিস বয়ান করেছেন উরওয়া ইবনে জুবায়ের, উরওয়া বলেন আমাকে হাদিস বয়ান করেছেন আমার খালা আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা বলেন আমাকে হাদিস বয়ান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমাকে হাদিস শুনাইছেন জিবরাইল, জিবরাইল বলেন আমাকে বলেছেন আল্লাহ। রব্বুল আলামিন আমাকে বললেন কি বলেছে বল, কি বলেছিলাম বল। আল্লাহ আপনি বলেছেন দিনের রাস্তায় যার চুল দাড়ি পাইকা যায় আপনার উপর বলে তার ইজ্জত করা ওয়াজিব হয়ে যায়। দিনের লাইনে যার চুল দাড়ি পাইকা যায়, তো আমি ইয়াহইয়া, আমি তো হাদিস পড়তে পড়তে পড়াইতে পড়াইতে আমার চুল দাড়ি পাইকে গেছে। আমি ভাবছিলাম আপনার দরবারে ইজ্জত পাবো, কিন্তু সেখানে ধমক খাইতেছি, মিলাইতে পারতেছি না। স্বপ্ন দেখনেওয়ালা জিজ্ঞেস করে রব্বুল আলামিন কি বললেন? রব্বুল আলামিন বললেন সাদাকা আব্দুর রাজ্জাক ওয়া সাদাকা মা'মার ওয়া সাদাকা জুহরি ওয়া সাদাকা উরওয়া ওয়া সাদাকাত আয়েশা ওয়া সাদাকা হাবিবি ওয়া সাদাকা জিবরাইল ওয়া আনা আসদাকুল আসদিকা। আব্দুর রাজ্জাক সত্য বলেছে, মা'মার সত্য বলেছে, জুহরি সত্য বলেছে, উরওয়া সত্য বলেছে, আয়েশা সত্য বলেছে, আর আমার হাবিবের জুবানে তো আমি সত্য মিশিয়েই দিছি। আর জিবরাইল সেও সত্য বলেছে। আমি আল্লাহ সব সত্যবাদীদের উপর মহা সত্যবাদী। আমি যা বলেছি ঠিকই বলেছি। দিনের রাস্তায় চল, তোর চুল দাড়ি পাকার খাতিরে আমি মওলা তোরে মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলেন তো, যদি একজন আলেম মারা যায় আপনারা কি বলবেন? কি বলবেন? আহারে বড় একজন আলেম ছিলেন, আলেম মারা গেছে, আমাদেরকে ওয়াজ করতো। আমি কত খারাপ আমি জানি, কিন্তু আপনারা কি বলবেন? ইয়াহিয়া মাহমুদ আমাদেরকে বয়ান করতো, আমাদেরকে দিনের পথে ডাকতো। মোটামুটি 2-4 জন বলবেন একটু ভালো মানুষ ছিল, বলবেন, যদিও আমার ভিতরটা আপনারা জানেন না। ওই যে মন্তব্য করবেন, আল্লাহ আমারে বলবেন এ তুই যে কত বড় পাজি আমি তো জানি, কিন্তু মানুষ বলতেছে তুই বলে আমার দিকে মানুষে ডাকতি, যা আমি আল্লাহ এই খাতিরে তোরে মাফ করে দিলাম। তো আজকে যারা দ্বীনের খাদেম, উলামা একরাম এক শ্রেণী উলামা, আর এক শ্রেণী দ্বীনের খাদেম। আপনারা যারা এখানে আসছেন মাদ্রাসাকে মহব্বত করেন কি করেন না? কারা কারা মহব্বত করেন হাত উঁচু করে দেখেন। মাদ্রাসাকে মহব্বত করেন, যারা মাদ্রাসাকে মহব্বত করে তারা দ্বীনের খাদেম। নামান হাত না। দ্বীনের খাদেমের ডেজিগনেশন ওয়ালা লোক এখানে আসেন। 3 নম্বর তলেবে এলেম। মাদ্রাসার ছাত্র অনেক দেখতেছি আমি এখানে আসে, তলেবে এলেম, কত সুন্দর ডেজিগনেশন। তলেবে এলেম, ইলমের অন্বেষণকারী, রাস্তা দিয়ে হাঁটা দেয়, ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। মাদ্রাসায় যাইতেছে, এই অবস্থায় মারা যায়, আল্লাহ পাক শহীদের দরজা দান করে দেয়। তলেবে এলেমরা আছে এখানে। মরে গেলে বলবো হা দ্বীনের মাদ্রাসার এক ছাত্র মারা গেছে। 3 শ্রেণীর লোক এখানে উপস্থিত। এই 3 শ্রেণীর নিসবত বড় দারুণ। এই 3 নিসবতওয়ালা লোকের মাঝে আমি ইয়াহিয়া মাহমুদ উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না? একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ।
এক নম্বর কথা। দুই নম্বর কথা, মজলিস কেমন? মহানূরের মিলন বেলা। কেমনে নূর? এখানে কিছু মানুষ এমন আছে যে কোনো সময় হারাম খায় না। এখানে কিছু মানুষ এমন আছে যে কোনো সময় মা বাবার সঙ্গে বেয়াদবি করে না। এখানে কিছু লোক এমন আছে যে কোনো সময় মিথ্যা কথা বলে না। এক একটা আমল এত নুরানি, এত নুরানি। তার দুই একটা নমুনা আপনাদের সামনে পেশ করতেছি। যে নবীজি জান্নাতে হাঁটাহাঁটি করতেছেন, এমন সময় শুনতে পাইলেন কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ কানে আসতেছে। জিব্রাইল সঙ্গে আছে। নবীজি কিন্তু জান্নাতে বহুবার গেছেন, বহুবার জান্নাত দেখছেন। তাই একবার ঘুরতেছিলেন, আরে দুনিয়ায় দাঁড়াইয়েও জান্নাত দেখতেন নবীজি। বুখারী শরীফের হাদিস, নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে দুই হাত এরকম দিছেন। হ্যাঁ, আমার দিকে দেখেন, ওই যে এক মুরব্বী ওই দিকে চাই রয়েছে, এইটা তো দেখে নাই, তো বুঝবে কেমনে? এই জন্য ওই দিকে তাকাই থাকতে হবে। নামাজের মধ্যে দাঁড়ায় দুই হাত এমন করছেন, আবার ইতমিনানের সঙ্গে নামাজ শেষ করছেন। সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা কিন্তু নামাজের মধ্যে চোখের কোনা দিয়ে দেখতেন নবীজি কি করেন। যারা কাছাকাছি থাকতেন চোখের কোনা দিয়ে দেখতেন নবীজি কি করেন। তো এরকম করছেন। নামাজের শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইনাকা তানাওয়ালতা শাইয়া, দেখলাম কি যেন ধরতে গেলেন। ঠিকই দেখছো। কি ধরতে গেছিলেন? আল্লাহ পাক আমার সামনে জান্নাত হাজির করে দিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে কোয়া যায় না সুবহানাল্লাহ? মরা মানুষ দারুল মজলিসে খুদ রাহমদে হাম চুমনেরা, দারুল মজলিসে খুদ রাহমদে হাম চুমনেরা, আফসুরদা দিল আফসুরদা কুনদ আঞ্জুমনেরা। ঠান্ডা মানুষের সোহবতে গেলে ঠান্ডা হয়ে যাইতে হয়। আপনারা একটু তাজা হন যেন আমিও তাজা হইতে পারি। একটু জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। তো জান্নাত হাজির, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল। কেমন চোখওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তার নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যায়, সাথে সাথে, দেরি হয় না একটু। তো আঙ্গুরের ছড়া দেখে লোভ লেগে গেল। লোভ লাগার কারণে ধরতে গেছিলাম, পরে আবার ভাবলাম না, জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো। আঙ্গুর কত বড় জানেন? এক সাহাবী জিজ্ঞেস করে, বুড়া, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি আঙ্গুর হবে নি? নবীজি বললেন, হ্যাঁ হবে। কত বড়? তখন কয় যে, নবীজি বলেন, কত বড় শুনতে চাও? জি। তুমি একটা কাক এখানে রেখে দাও, এই কাক এখান থেকে একটানা 1 মাস উইড়া, ওর উড়া যেখানে শেষ হবে 1 মাসের মাথায় একটা আঙ্গুরের ছড়া এত বড়। সুবহানাল্লাহ। বুড়া কয়, কি ইয়া রাসূলুল্লাহ, এই মুখ দিয়ে খাবো কেমনে? এত বড় আঙ্গুর, এত বড় ছড়া, তার আঙ্গুর একটা কত বড়? কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মুখ দিয়ে কেমনে খাবো? নবীজি বললেন, তুমি এতটুক থাকবা না, আল্লাহ তোমারে তোমার আব্বা আদমের মতো 130 ফিট লম্বা বানাই দিবেন। তাহলে ঠিক আছে। সাহাবীরা তো নবীজির কাছে যাইতেন আর গল্প স্বল্প করে খালি জান্নাত কামাইতেন। সুযোগ পাইলেই কি জান্নাতের কিছু একটা কামাই করে নিয়ে চলে আসতেন। একজন নবীজির ওযু করাইছেন, হায় হায়, খালি কথায় কথা চলে আসে। নবীজির ওযু করাইছেন, তো ওযুর খেদমতে নবীজি খুব খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বললেন, এই তুই কি চাবি চা, তুই কি চাবি চা। আল্লাহ তখন টিকিট দিয়ে দিছে যে এখন তুমি যা দিবা আমিও তাই দিয়ে দেব। দেনেওয়ালা কে? আল্লাহ। নবীজি কিন্তু দেন না, দেয় কে? কিন্তু আল্লাহ পাক লাইসেন্স দেন যে এখন তুমি এইটা দিতে পারো। তো তুই কি চাবি চা। কে রাসূলুল্লাহ দিবেন? হ্যাঁ বলছি তো দিব। যদি দিবারই চান তাহলে একটা জিনিস চাই। বলে কি চাও? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার পাশাপাশি থাকতে চাই, কাছাকাছি থাকতে চাই। নবীজি বললেন, ফাইন্নী আলাইহি বিকাসরাতিস সুজুদ, ঠিক আছে তোমার জন্য জান্নাতে আমার পাশে আসন বরাদ্দ হয়ে গেছে, তবে একটু নফল নামাজ বেশি বেশি পড়ো। জান্নাত মিলে গেল। নবীজির সঙ্গে গল্প করে জান্নাত পকেটে নিয়ে চলে আসে। তো সাহাবায়ে কেরাম সুযোগ পাইলেই কি যে কিভাবে জান্নাতের গল্প স্বল্প করবে, জান্নাত কেমনে কামাই করবে। তো বলে আঙ্গুরের ছড়া দেখে ধরতে গেলাম, পরে আবার ভাবলাম না, জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো।
এই জন্য আর ধরি নেই। এরপরে বললেন পাওয়ার কতটুকু আমার জানো? বলে কতটুকু? আমি যদি ইচ্ছা করতাম ছিঁড়ে আনতে পারতাম। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলতেছে, সহিহ বুখারী শরীফের হাদিস, লাউ আখাযতু উনকুদান, যদি ওখান থেকে একটা ছড়া নিতাম, লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, তাহলে দুনিয়া যতদিন বাকি আছে আমি খাইতাম, তোমরা খাইতা, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খাইতে পারতো। ইচ্ছা করলে উম্মতরে জান্নাতের ফল খাওয়াইতে পারতেন, নিজেও খাইতে পারতেন, কিন্তু কইতেন না, খাবো না আল্লাহ, দুনিয়াতে খাবো না, দুনিয়াতে না খাইয়া থাকবো, কষ্ট করব। কেমন কষ্ট, কেমন কষ্ট। নবীজি ঘর থেকে বের হইছেন, ঘর থেকে বের হইয়া রৌদ্রের মধ্যে দাঁড়াই রইছেন, দেখলেন আবু বকরও আসছে, একটু পরে দেখলেন ওমরও আসছে। জিজ্ঞেস করলেন তোমরা কেন আসলা? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে ঘুম আসতেছে না, এই জন্য ঘর থেকে বের হয়ে আসছি। কে কে? আবু বকর, ওমর। নবীজি বলতেন আমার আসমানে দুই উজির, জিব্রাইল আর মিকাইল, জমিনে দুই উজির, আবু বকর ওমর। আসমানে আমার দুইজন উজির, জিব্রাইল মিকাইল, জমিনের দুই উজির, আবু বকর ওমর। ওই আবু বকর ওমর বের হয়ে আসছেন। বলে কি কারণ? ইয়া রাসূলুল্লাহ, খিদার কারণে ঘুম আসতেছে না। নবীজি বললেন তোমরা যে কারণে ঘর থেকে বের হইছো, আমিও তো ওই কারণে ঘর থেকে বের হইছি। এই তিনজনের ক্ষুধা, সৃষ্টির সর্দার, উম্মতের দুই সর্দার, উম্মতের দুই সর্দার, সৃষ্টির সর্দার, তিন সর্দার উহুদ পাহাড়ের উপরে দাঁড়াইয়ে রয়েছেন নবীজি। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, তার বাম পাশে ওসমান। এই তিনজনকে নিয়ে দাঁড়াইয়ে রয়েছেন। উহুদ পাহাড় খুশিতে নাচতে আরম্ভ করছে। উহুদ পাহাড় নাচে। নবীজি বললেন উসকুন উহুদ, উহুদ তুই শান্ত হ, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শাহীদান, তোর উপরে আমি নবী, আমার ডান পাশে সিদ্দিক, বাম পাশে দুই শহীদ। উহুদ পাহাড় শান্ত হয়ে যায়। উহুদ পাহাড় তো খুশিতে নাচতেছিল। এদিকে যে নবীজি আর ওমর, উসমান, আবু বকরের কষ্ট হয় ওই চিন্তা তার মাথায় ছিল না, সে খুশিতে নাচতেছিল। এই ওমর আর আবু বকর, এই দুই উজির, এই দুই উজির দুইজন বাইরে দাঁড়াইয়া খিদার তাড়নায়, নবীজিরও খিদা, তিন বন্ধুর খিদা, তিনজন এমন বন্ধুর বন্ধু, দুনিয়াতে একসঙ্গে চলতেন সবসময়। ডাইন পাশে আবু বকর, বাম পাশে ওমর। কখনো কখনো ওমর থাকতো না, কিন্তু আবু বকর ছাড়া কোথাও যাইতেন না। যেখানে যাইতেন আবু বকর ছায়া সঙ্গী, আবু বকর ছায়া সঙ্গী, তারে সঙ্গে নিয়ে যাইতেন। ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক নবীজির ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো কোথাও আমাকে রাইখে যান নাই, আজ কেন চলে গেলেন? ওই দিন আবু বকর বলছিলেন। আবু বকর ওমর দুইজনের খিদা, তারা বাইরে দাঁড়াইয়া, নবীজিও বলতেছেন আমারও খিদা। তো বললেন চলো আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাই। আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেছেন। আবু আইয়ুব আনসারী দেখেই বকরি জবাই করছেন। বকরি জবাই কইরা আয়োজন করতে গেছেন। নবীজির চেহারার দিকে চাইয়া দেখেন চেহারা বড় ক্লান্ত। এক দৌড় দিছেন, বাগানে গিয়ে খেজুরের এক ছড়া ছিঁড়ছেন। ছিঁড়ে আইনা নবীজির সামনে দিয়ে বলতেছেন আমি খাসি জবাই কইরা আটা দিয়া রুটি বানাইয়া আনতেছি, এতক্ষণ আপনি কিছু খাইতে থাকেন। নবীজি খেজুর খাইতেছেন, খেজুর খাইতেছেন, আবু বকর ওমর সহ। একটু পরে রুটি বানাইয়া তরকারি নিয়ে সামনে আসছে। সামনে যখন আসছে, নবীজি খাওয়ার আগে একটা রুটির মধ্যে একটু গোশত দিয়ে পেঁচাইয়া স্যান্ডউইচ বানাইয়া বললেন এটা আমার ফাতেমারে দিয়ে আসো। ফাতেমা তিন চার দিন যাবত কিছুই খায় না, আগে ফাতেমারে দিয়ে আসো। খাবার পাইছেন, পাইয়াও না খাইয়া থাকছেন। কেন না খাইয়া থাকবো? দুনিয়াতে পেটে পাথর বাঁধবো। শুইতে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা পাশে। তো নবীজি একবার ডাইন কাত, আবার বাম কাত, আবার ডান কাত, আবার বাম কাত। আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ, কি হইল? নবীজি বললেন আয়েশা, খিদার কারণে ঘুম আসতেছে না। আর একদিন নবীজি খাটের পাশে গিয়া, চৌকির পাশে গিয়া নিজের বুক চৌকির সঙ্গে ঠেকাইয়া এমন করে রয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন কি ব্যাপার, এমন করে রয়েছেন কেন? আয়েশা, পেটে খিদা, সোজা হইতে কষ্ট হইতেছে। জান্নাতের খাবার খাইতে পারতেন। ওই উম্মতে, যেই উম্মতের নবী এমন না খাইয়া থাকছেন, তারা হারাম খায়, তারা সুদ খায়,
তারা ঘুষ খায়, তারা জুলুম কইরা সম্পদ উপার্জন কইরা খায়। কেমন নেমুখ হারামের নেমুখ হারাম এই উম্মত, যেই উম্মতকে জিন্দা করার জন্য, যেই উম্মতের নাজাতের জন্য তিনি এমন করছেন। আজ আমরা কেমন নেমুখ হারাম হয়ে গেছি। কথা অনেক দূর চলে গেছে। বলতেছিলাম তিনি নিজে বলেন আল্লাহ পাক আমাকে এতটা পাওয়ার দিবেন, লাউ আখাযতু মিনহু উনকুদান, যদি ওখান থেকে একটা ছড়া নিতাম, লা আকালতুম মিনহুমা বাকিয়াতিদ দুনিয়া, তবে কিয়ামত পর্যন্ত তোমরা খাইতে পারতা। তো বলতেছিলাম কি যে নবীজি দুনিয়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়াও জান্নাত দেখতেন। এমন পাওয়ারওয়ালা, এমন চোখওয়ালা ছিলেন। কেমন চোখওয়ালা? নামাজে দাঁড়াইছেন, সালাম ফিরিয়ে বলতেছেন, এই মিয়া তুমি এরকম চুলকাও কেন নামাজের মধ্যে? সাহাবীরা বলতেছেন পিছনে, এই তুমি নামাজের মধ্যে এরকম নড়াচড়া করো কেন? কি ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন কেমনে? আপনি দেখলেন কেমনে? নবীজি বললেন, সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, এমন চোখওয়ালা। তো জান্নাত তো কতবার দেখছেন। তো একবার জান্নাতে হাঁটতেছেন, বলছিলাম যে পিতামাতার খেদমতের নূর কেমন, মনে আছে কি বলতেছিলাম? জান্নাতে হাঁটাহাঁটি করতেছেন, হঠাৎ করে কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ কানে। লক্ষ্য করলেন কে তিলাওয়াত করে, লক্ষ্য করে দেখলেন তিলাওয়াত করতেছে হারেসা ইবনে নুমান। নাম মনে রাখবেন নি? হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতেছেন। তো নবীজি বললেন, জিবরাইল? জি। তিলাওয়াতের আওয়াজ শুনতেছি। হ্যাঁ ঠিকই শুনতেছেন। কে? তো হারেসার পড়া। হ্যাঁ হারেসার পড়াই তো। ওরা তো জমিনে রেখে আসলাম, ওর তিলাওয়াত এখানে কেমনে আসে? জান্নাত কোথায়? 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে আরো অনেক দূর গিয়া সেক্রেটারিয়েট অফিস, তার উপরে গিয়ে অনেক উপরে গিয়ে জান্নাত। এই এত দূর কেমনে আওয়াজ আসে? হারেসা যখন জমিনে তিলাওয়াত করে আল্লাহ পাক সাউন্ড সিস্টেম করে দিয়েছেন, জান্নাতের ফেরেশতারা তার তিলাওয়াত শুনতে পায়। কেন? কি কারণ? হারেসা তার মার খেদমত করে। কার কার মা জিন্দা আছে? আরে সুবহানাল্লাহ, কত ভাগ্যবান আপনারা। নামান, হাত নামান। আমি তো এমন ভাগ্যবান, 12 বছর বয়সে মারে হারাইছি। মাদ্রাসায় রওনা হয়েছি, মার টিউমার হয়েছিল, টিউমার থেকে ক্যান্সার হয়েছিল। তো রওনা হয়েছি, তো মা অসুস্থ অবস্থায় কদ্দুর আগাই দিয়া বললেন, যাও বাবা, জান্নাতে আখেরাতে গিয়ে দেখা হবে। জান্নাত বলেন নাই, বলছেন পরকালে দেখা হবে। সত্যি সত্যি আর দেখা হয় নাই। ওইবার যে চলে আসছে আর হয় নাই। 24 বছর বয়সে আব্বারে হারাইছি। আপনারা তো যারা হাত উঠেছেন অনেকের বয়স দেখলাম 40-50, এখনো বাপ জিন্দা, মা জিন্দা। কত সোনালী কপাল আপনাদের। আমি যখন আমার আব্বার ইন্তেকাল হয় 24 বছর বয়সে, তো বাড়িদারা মাদ্রাসায় চাকরি করতাম, 2000 টাকা বেতন পেতাম। তাও 6 মাস 8 মাস বাকি থাকতো। ওই যে আমানুল্লাহরা জানে, 6 মাস 8 মাস বাকি থাকতো। তা আব্বার হাতে কোনোদিন 3000-এর উপরে দিবার পারিনি। অনেক কষ্টে মষ্টে 2-3 হাজার টাকা করে দিতাম মাঝে মাঝে। তো যেদিন আব্বার ইন্তেকাল হয়ে গেল, তারপরে একদিন বাড়ি গেছি, দেখি পকেটে 14,000 টাকা। 14,000 টাকা পকেটে। তো কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বুক ফাইটা 2 চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আর তখন মনে পড়ছে আল্লামা ইকবাল মরহুম, সে একটা কবিতা পড়ছিল তার মার কবরের পাশে দাঁড়াইয়া, উমরে ভর তেরি মুহাব্বত মেরি খিদমত কর রহি, উমরে ভর তেরি মুহাব্বত मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत का काबिल जब हुआ तो चल बसी। জীবন ভর তোমার ভালোবাসা আমার সেবা দিয়ে গেল, আমি যখন তোমার সেবার উপযুক্ত একটু হলাম, তুমি আর থাকলে না, তুমি চলে গেলা। তো বলতেছিলাম আমি তো এমন ভাগ্যবান, আপনারা কত সৌভাগ্যবান। চিন্তা করে দেখেন, মা বাপ জিন্দা আছে, সাক্ষাৎ জান্নাত সাক্ষাৎ জাহান্নাম। মওলারে যদি পাইতে চাও, বাইজিদ বুস্তামি তার মারে বলে, মা কি বাবা, তুমি তোমার হক আমার একটু মাফ করে দাও। বলে কেন? আমি আল্লাহর তালাশে যাব। বাইজিদ বুস্তামি বলতেছে, আমি আল্লাহর তালাশে যাব, তুমি একটু আমার ছেড়ে দাও, আমি একটু আল্লাহর তালাশে যাব। মা বললেন, ঠিক আছে যা বাবা, আমার হক আমি তোরে মাফ করে দিলাম, তুই আল্লাহর সন্ধানে যা। বাইজিদ বুস্তামি দীর্ঘ কয়েক বছর একটানা জঙ্গলে জঙ্গলে ঘোরে আর তালাশ করে, আল্লাহ, ও আল্লাহ তুমি ধরা দাও, ও আল্লাহ তুমি ধরা দাও। ঘোরে আর আল্লাহরে ডাকে,
অনেক বছর পরে একদিন মনে মনে বলে, মেলা দিন হয়ে গেল মারে দেখি না, আজ একটু মার সঙ্গে সাক্ষাৎ করে আসি। তো জঙ্গল থেকে রওনা দিছে। গভীর রাত, বাড়িতে গিয়ে দরওয়াজার সামনে দাঁড়াইছে, দেখে যে এখন গভীর ঘুমে মা। তো মনে মনে বলে মারে এখন ডাক দিব না, মা তাহাজ্জুদের সময় উঠবে, তাহাজ্জুদ পড়বে, তারপরে সালাম দিব। তো দাঁড়াই রয়েছে। তো রাত্রে দেখে ঝিরঝির করে পানি আসতেছে বাইরে। মনে মনে বলল মা এখন তাহাজ্জুদের জন্য অজু করতেছে। তো অজু টজু কইরা মা নামাজে দাঁড়াইছে। মনে মনে বলে নামাজ শেষ করুক, পরে মারে ডাক দিব। কান লাগাইয়া শুনতেছে, মা দোয়া করতেছে, আল্লাহ আমার বাইজিদ পথে পথে ঘুরতেছে তোমারে পাওয়ার জন্য, আল্লাহ তুমি ওর সাথে মিলে যাও, তুমি তোমার সাক্ষাৎ ওরে দিয়ে দাও। বাইজিদ বুস্তামি দুই চোখের পানি ছাইড়া বলে, মাওলা আমার মার কদমেই তো তুমি ছিলা, কেন আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইছি? মার খেদমত করলেই তো আমি তোমারে পাইয়া যাইতাম। মেরে মোহতারম ভাইও, তো হারেস ইবনে নোমান জমিনে তিলাওয়াত করে, জান্নাতের ফেরেশতারা তিলাওয়াত শুনতে পায়, আর কোনো কারণ না, মার খেদমতের বরকত, মার খেদমতের বরকত। এমন লোক এখানে আছেন যে পিতা মাতার সঙ্গে কোনো সময় বেয়াদবি করেন না। যদি কেউ করেন, জোড়হাত করে অনুরোধ করব, খবরদার খবরদার, চোখ বড় করে কথা কইেন না, নিচের দিকে চোখ রাখেন, আস্তে কথা বললেন। ও আল্লাহ পাক কি সুন্দর করে বলছে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দেখো পাখি ওড়ে, পাখনা দিয়ে ওড়ে, কিন্তু যখন জমিনে নামে, জমিনে নামলে কি করে? পাখনা দুইটা গুটাইয়া এমন করে বসে যায়। আল্লাহর কথা, কোরআনে কারীমের আয়াতের ভিতরটা যে কি সাংঘাতিক! আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। পাখি যেমন উড়া বেড়ায়, কিন্তু যখন জমিনে নামে, নামার পরে দুই পাখনা গুটাইয়া বসে। তুমি বাইরে চেয়ারম্যান, বাইরে তুমি বড় বক্তা, বাইরে তুমি বড় শিল্পপতি, তোমার আন্ডারে হাজার হাজার মানুষ, কিন্তু যখন মার কাছে যাবা, বাপের কাছে যাবা, তখন তুমি এমন হয়ে যাও, কাসুমাসু হয়ে যাও, জড়সড় হয়ে যাও। এখন খবরদার আওয়াজ তুমি উঁচু কইরো না, তুমি একেবারে বিড়ালের বাচ্চার মতো হয়ে যাও। খবরদার খবরদার, মার সঙ্গে যদি উঁচু স্বরে কথা বলো, বাপের সঙ্গে যদি উঁচু স্বরে কথা বলো। এক ছেলে বলতেছে তার বাপ রে, তুমি আমার আব্বা, আপনি আমার ভবিষ্যতের জন্য কি করছেন? বাপ তার দিকে এইভাবে চেয়ে রয়েছে, পাথরের মূর্তির মতো চেয়ে রয়েছে, যে বলে কি? মনে মনে বলতেছে, বাবা আমি তোর জন্য কি করছি জানিস? আমি তোর জন্য আমার যৌবনকে শেষ করছি। আমি তো তোর ঘুমের জন্য নিজে না ঘুমাইয়া থাকতাম, তোর খাওয়ার জন্য নিজে না খাইয়া থাকতাম, তোর অসুখ হইলে তোকে সুস্থ করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইতাম, এখানে ওখানে যাইতাম। আমার সব যৌবন শেষ করে তোকে আমি সোজা করছি। মনে মনে ভাবছি, আমি যখন বুড়ো হয়ে যাব, ছোট্টবেলা আমার বাবু আমার আঙ্গুল ধরতো আর আমার সাথে সাথে হাঁটতো। আমি যখন বুড়ো হব, আমি হাঁটার মতো থাকবো না, ও তখন ওর আঙ্গুল আমারে দিবে, আমি ওরে ধরবো, ওরে ধরে ধরে ওর সঙ্গে সঙ্গে হাঁটবো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এই জন্য মা বাবার খেদমত যারা করে, তারা এত বড় নূরওয়ালা যে জমিনে বসে থাকে, তার তিলাওয়াত আসমানে চলে যায়, ফেরেশতারা শুনতে পায়। এমন নূরওয়ালা লোক এখানে আছে। মজমা কেমন তাই বলতেছিলাম, এখানে কিছু লোক এমন আছেন, নিশ্চয়ই আমি মনে করি আপনারা সবাই হালাল খাবার খান। আমি জিজ্ঞেস করতে চাই না কে কে খান, তবে হালাল খাবার খানেওয়ালা অনেক লোক এখানে আছে। হালাল খাবারের নূর কেমন বলবো? বলবো? হেলান দিবেন না কেউ, সুদা হয়ে বসে, সুদা হয়ে বসে। হালাল খাবারের নূর কেমন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, আমি কিন্তু ওয়াজ করব না, একটু গল্প এসে গেছে, গল্পই করতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বেড়াইতে গেছেন ইমাম শাফির বাড়িতে। ইমাম আহমদরা চেনেননি? ইমাম আহমদ হলেন ইমাম মুহাম্মাদের ছাত্র, ইমাম মুহাম্মদ হলেন ইমাম আবু হানিফার ছাত্র। তাহলে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ,
ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম শাফি, ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ। তাইলে ইমাম আহমদ হলেন ইমাম আবু হানিফার নাতির ঘরের পোতা। ইমাম আহমদ নাতির ঘরের পোতা, তার মাকাম কি? তিনি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আর স্বপ্নে দেখলেই প্রশ্ন একটা, আল্লাহ কোন আমলে আপনার কাছে আসা যায়? সুবহানাল্লাহ কোয়া দেয় না। 2-3 জন বলে, বাকিরা মনে করে যদি গুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বলে কোন আমলে আপনার কাছে কাছে আসা যায়? 99 বার আল্লাহ পাক বলছেন আমার কালামের তেলাওয়াত, আমার কালামের তেলাওয়াত। 100তম বারে জিজ্ঞেস করছে আল্লাহ বুঝা না বুঝা? তো আল্লাহ পাক বলছেন বুঝা হোক না বুঝা হোক, আমার কালামের তেলাওয়াতের দ্বারা আমার বান্দা বান্দি আমার কাছে চলে আসে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল মাদ্রাসায় তো ওই কামই করে। মাদ্রাসায় আর কি করে? ওই জিনিস দেয় যে জিনিস পাইলে তুমি আল্লাহর কাছে যাওয়া। মাদ্রাসাগুলোর কাম আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া, এটি হলো মাদ্রাসার দায়িত্ব। পরে বলতেছি, তো বলতেছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল বেড়াইতে গেছেন ইমাম শাফির বাড়িতে, উস্তাদের বাড়িতে। তো উস্তাদ শাগরেদরে মেহমানদারি করছেন। আমাদের উস্তাদরা কেমন জানেন? দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহির বাসায় বেড়াইতে গেলাম ওনাকে দেখার জন্য। উনি নিজে ভিতর থেকে চেয়ার নিয়ে আসলেন, আমার উস্তাদ নিজে ভিতর থেকে চেয়ার আনলেন, আইনে চেয়ার পাইতে দিয়ে বলতেছেন বৈঠিয়ে বৈঠিয়ে। আমরা তো জড়সড় হয়ে গেছি। আমার বয়স তখন মাত্র 20 বছর কয়েক মাস। তো হুজুর আপ बैठिए, नहीं आप मेहमान हैं, आप पहले बैठिए। আমার বলতেছে আপনি মেহমান, আপনি আগে বসেন। এ আমারে আগে বসাইয়া পরে আমার উস্তাদ বসছেন, তার আগে বসেন নাই। তো আমাদের সিলসিলা হলো এমন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের মেহমানদারির ব্যবস্থা করছেন। তো মেহমানদারির ব্যবস্থা করছেন, খাবার দাবার দিছেন। মেয়েরে বলছেন কি মা এক বদনা পানি আমার শাগরেদের চৌকির নিচে রেখে দিও, ও তো শেষ রাতে তাহাজ্জুদ পড়বে। তো মেয়ে তো খাবার টাবার দিয়ে আইছে, পরে খাবার খাওয়ার পরে গিয়া বাটি বুটি আনছে, সামনে তো যায় না পর্দা। তো সকালবেলা বাপরে কইতেছে আব্বা এ কেমন শাগরেদ? কেন? খাইছে জম্মের খাওয়া, যা দিয়েছিলাম একটুও ফেরত দেয় নাই। স্বাভাবিক মেহমানের একটু বেশি দেয়, কিছু খাইয়া কিছু থেকে যায়। সব খাইছে, জম্মের খাওয়া খাইছে। আর এত খাওয়া খাইছে জম্মের ঘুমাইছে। ওই যে তাহাজ্জুদের জন্য ওজুর পানি দিয়েছিলাম, পানিও পড়ে রয়েছে, এটা তাহাজ্জুদও পড়ে নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তাহাজ্জুদ পড়বে না, এ কেমনে চিন্তা করা যায়? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ডাক দিছেন, বাবা জি হযরত। তুমি বলে রাত্রে অনেক খাইছো? জি আলহামদুলিল্লাহ হুজুর অনেক খাইছি। আর তাহাজ্জুদ বলে পড়িস নি? না তাহাজ্জুদ পড়ছি, তো ওজুর পানি দিয়ে পড়ে রয়েছে। একটু আল্লাহ আকবার 2-1 কয়, বাকিরা কয় না। মানে বলতে হয়। কেউ যদি একবার আল্লাহ বলে 70টা গুনাহ মাফ হয়ে যায়। তো সুযোগ মিলে গেছে না, সুযোগ মিলে গেছে। এখন বলবেন আল্লাহু আকবার, যদ্দূর আওয়াজ যাবে অদ্দূরের পাখপাখালি গাছপালা তরুলতা কীট পতঙ্গ ধুলিকণা কিয়ামতের দিন সাক্ষী দিবে যে আল্লাহ ও তোমার নাম নিছিল। সমস্যা কি? তো বলতেছে যে হুজুর না তাহাজ্জুদ পড়ছি। তাহাজ্জুদ পড়ছে তো ওযু করো নাই? ওযু করা লাগে নাই। ওযু করা লাগে নাই কেন? হুজুর আপনার খাবার যখন পাইছি, খাবারের দিকে চাইয়ে দেখি খাবারের উপরে নূর ভাসতেছে। মনে মনে ভাবলাম যে এমন খাবার তো সবসময় পাওয়া যায় না, পাইছি যখন খাইয়ে নেই। তো খাইছি খুব, যত পারছি খাইছি, আরো থাকলে আরো খাইতাম, কিন্তু আর ছিল না, যা পাইছি সব খেয়ে ফেলাইছি। খাওয়ার পরে আমার মাথা এত উর্বর হইছে, মস্তিষ্ক এত উর্বর হইছে, ব্রেন এত চলছে যে এই রাত্রে শুয়ে শুয়া 100 নতুন মাসআলা আমি আবিষ্কার করছি আজকে রাতে। তো শুয়ে শুয়ে মাসলা আবিষ্কার করছি, ঘুমও মানে ওযুও ভাঙে নাই। স্বাস্থ্য তো ভালো ছিল, আমরা তো খাইয়া শুইলে পরে কিছুক্ষণ পরে ওযু ভেঙে যায়, কিন্তু ওনাদের তো স্বাস্থ্য অনেক ভালো ছিল বলে ওযু ভাঙে নাই। হালাল খাবারের নূর। তো হালাল খাবারের নূর ওয়ালা লোক এখানে আছেন, পিতামাতার খেদমত ওয়ালাদের নূর, হালাল খাবার ওয়ালাদের নূর, উলামা ইকরামের নূর।
অনেক আলেম এখানে আছেন, ইলমের নূর। এরকম ভাবে যারা কখনো মিথ্যে কথা বলে না, সব সময় সত্য কথা বলে, সত্য কথা বলনেওয়ালাদের নূর। দ্বীনি জলসায় যখন এমন লোকজন একত্রিত হয়, আল্লাহ পাক একজনের সিনার নূর আর একজনের সিনায় পৌঁছাইয়া দেয়। এরকম এক নূরানি মজলিস এখানে একত্রিত হয়েছে। তো এরকম মুবারক জলসায় আসতে পারলাম, বসতে পারলাম, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি জোরে সোরে আবার বলি আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম ভাইও, 2 নম্বর কথা শেষ। 3 নম্বর কথা, গুনে গুনে কথা বলতেছি। 3 নম্বর কথা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই মমিন মুসলমান কিনা? এটা কই তো চিন্তা করে যে বলবো কি বলবো না, এটাও বলার কোনো চিন্তার জিনিস। কারা কারা আমরা মমিন মুসলমান হাত উঁচা করে আল্লাহরে দেখায়? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। নামান হাত নামান। এখন কি বলবো মুসলমান কয় প্রকার? হ্যাঁ বলবো, মনে রাখবেন তো। এখন তো হয়ে গেছে কি কানে হাত দিয়া ভাইজান কয়ে চিৎকার দিয়ে ওয়াজ করবো, তন্ময় হয়ে সব শুনবে, কতক্ষণ হাসাবো, সব মানে খুশিতে বাগ বাগ। ইয়াং ছেলে পেলেরা হা করে থাকে যখন হাসায়। ইউটিউব খুলি আর দেখি কি হাসির বাক্স। হ্যাঁ, হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। ওইটা দেখা যুবকরাও শোনে, আমিও শুনি, আমিও দেখি যে কি কি বইলে হাসায়, আমিও মাঝে মাঝে শুনি না। এখন একটা ফ্যাশন হয়ে গেছে। এই চেয়ারটা বড় দামি চেয়ার, এটা কোনো মজাক করার জন্য না, ঠাট্টা করার জন্য না। এই চেয়ারের সামনে যারা আসে তারা বড় দামি। এই চেয়ারে যে বসবে তার জিম্মাদারি অনেক বড়। এই চেয়ারে যে বসে নবীজির পক্ষ থেকে ওয়ারিস হিসেবে আল্লাহ পাক তার সম্পর্ক রওজা পাকের সঙ্গে কানেকশন করে দেয়। এইটারে এখন মজাক বানাই ফেলাইছি, ঠাট্টা বানাই ফেলাইছি না, এটা ঠাট্টার জায়গা না। এই জন্য বললাম যে আমি আপনাদের সামনে গল্পচ্ছলে কথা বলতেছি যে মুসলমান কয় প্রকার? 4 প্রকার। মনে রাখবেন তো। হ্যাঁ, 4 প্রকার। হাদিসে কুদসি নবীজি বলেন, আল্লাহ পাকের সাত ফরমান। হাদিসে কুদসি কাকে বলে বলে দেই, মনে রাখেন। হ্যাঁ, কোরআন শরীফ হলো ভাবেনও আল্লাহ, বলেনও আল্লাহ। এটা হলো কোরআন শরীফ, মনে রাখবেন। ভাবনাও আল্লাহর, কথাও কার? আল্লাহ। এটা হলো কোরআন শরীফ। হাদিস শরীফ ভাবনাও নবীজির, কথাও নবীজির। এটা হলো হাদিস শরীফ। তবে ওই ভাবনাটা তার দেলে ঢাইলে দিছেন কে? আল্লাহ। কিন্তু ভাবেনও নবীজি, নবীজির কাছে মনে হইতো আমি ভাবতেছি আর উনি বলতেন। এটা হলো কি? হাদিস শরীফ। আরেকটা হলো ভাবতে থাকতেন আল্লাহ আর নবীজির জুবান দিয়ে বের হইতে থাকতো, এই দুইজনের মিলা। এটারে বলে কি? হাদিসে কুদসি। ভাবতেন আল্লাহ, বলতেন নবীজি। এটা কি বলে? হাদিসে কুদসি। ওই হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আহলু তাআতি, আহলু কারামাতি, আহলু যিকরি, আহলু মুজালাসাতি। উলামা ইকরাম এবং তালেবে ইলম তারা তো শব্দ সহ মনে রাখবে। আহলু তাআতি, আহলু কারামাতি, আহলু যিকরি, আহলু মুজালাসাতি, আহলু শুকরি, আহলু জিয়াদাতি। 3 প্রকার। 4র্থ প্রকার আহলু মাসিয়াতি লা উকনিতুহুম মির রাহমাতি। সবাই মনে মনে করতেছে হুজুর দি খালি পড়তেছে, তরজমা করব। আপনারা মনে করেন না তরজমা করব না। আহলু তাআতি এক দল যারা আল্লাহর হুকুম পুরোপুরি মানে, বাইরে একটু যায় না, মাওলার কাছে নিজেরে ছাইড়া দিছে। মাওলা তোমার যা মর্জি আমারও তাই মর্জি, তোমার মর্জির বাইরে আমি যাব না, তুমি যা চাও আমিও তাই চাই, তোমার যা পছন্দ আমারও তাই পছন্দ। মাওলার উপর নিজেকে সম্পূর্ণ ছেড়ে দিছে, হলো আহলে তাআত। রব্বুল আলামিন বলেন, এমন বান্দা বান্দি যারা, তাদের জন্য আমি মাওলা সব সময় ইজ্জতের ব্যবস্থা করি। কোন সময় তারা বেইজ্জত হয় না, কোন সময় বেইজ্জত করি না। আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে দুনিয়াতেও রাখি, আখিরাতেও রাখবো। 2 নম্বর আহলু যিকরি, আহলু মুজালাসাতি। 2 নম্বর হলো জিকিরওয়ালা। জিকিরওয়ালা কি? মসজিদের দিকে রওনা হইছে, ওয়াজ মাহফিলের দিকে রওনা হইছে, এমন সময় দোকানে টেলিভিশন চলে, টেলিভিশনের দিকে তাকাইছে, দেখে হিন্দি নাচ চলতেছে,
ওইদিকে চোখ গেছে, হঠাৎ করে কানে আওয়াজ যায় আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, তোমার নাম শুনছি আল্লাহ, আমি টেলিভিশন বাদ দিলাম, আমি মসজিদের দিকে ছুটলাম। আহলু যিকরি আহলু মুজালাসাতি, আমার জিকিরওয়ালা এমন যারা, আমি মাওলা আমার মজলিসে তার কথা স্মরণ করতে থাকি, সে যখন আমাকে স্মরণ করে আমার ঘরে এসে যায়, নামাজ পড়ে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বলে ওই যে রাস্তায় যা কিছু ঘটে গেল, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমি মাওলা নামাজ দিয়ে ধুইয়া মুইসা পাক সাফ বানাইয়া দেই। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, কয় নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর আহলু জিয়াদ আহলু শুকরি আহলু জিয়াদাতি। 3 নম্বর আমার নিয়ামত পাইয়া শুকর আদায় করে। আহলু শুকরি আহলু জিয়াদাতি, যারা আমার শুকর আদায় করে, আমি মাওলা তার জন্য আমার পক্ষ থেকে নিয়ামত বৃদ্ধির ফয়সালা করে দিই। এই 3টার ব্যাখ্যা করব না। 4 নম্বর আহলু মাসিয়াতি লা উকনিতুহুম মির রাহমাতি। 4th শ্রেণী যারা আমার গুনাহগার বান্দা, আমার নাফরমান বান্দা, বলে আমার বান্দা মাঝখানে নাফরমান, মনে রাখেন, আমার বান্দা মাঝখানে নাফরমান, আমার নাফরমান বান্দা। বান্দা কার? আল্লাহ। বলেন না, বান্দা কার? আল্লাহ। আহলু মাসিয়াতি, আমার নাফরমান বান্দার দল। 4 নম্বর বলে তারা কেমন? লা উকনিতুহুম মির রাহমাতি, আমি ওদেরকে আমার রহমত থেকে নৈরাশ করি না, আমার রহমত থেকে নৈরাশ করি না। ফাইন তাবু ফানা হাবিবুহুম, যদি ওরা তওবা করে আমি মাওলা তাদের বন্ধু হয়ে যাই। ফাইন তাবু ফানা হাবিবুহুম। মাদ্রাসা মাহফিলের ডাক কেন দেয়? বছরে আয়োজন কেন করে? কই আবর্জনা জমে গেছে, মাদ্রাসার পক্ষ থেকে ডাক দেওয়া হয়, সারা বছর বাচ্চা কাচ্চাদেরকে পড়াইতেছি, এলাকাবাসীর হক আছে, এই নূর তাদেরকে দেওয়া দরকার। এতদিন ক্ষেত খামারের আবর্জনা জমছে, ব্যবসা বাণিজ্যের আবর্জনা জমছে, চাকরি বাকরির আবর্জনা জমছে, জুলুম অত্যাচারের আবর্জনা জমছে। আবর্জনা জইমা জইমা এক একজনের অন্তরে অনেক ময়লা জইমা অন্তর কালা হয়ে গেছে, ফিরে আসার ব্যবস্থা করা দরকার। মাদ্রাসার পক্ষ থেকে মাহফিলের ডাক দেয়, আইসা যান, আসেন আসেন আসেন। মাকসাদ কি? বলে এখানে আইসা মাওলার সঙ্গে কানেকশনটা কায়েম করেন। ফাইন তাবু ফানা হাবিবুহুম, যদি ওরা তওবা করে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কয়েক কোটি বাটলেও মুসা আলাইহিস সালামের সমান হবে না। সেই মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দাও, রোদ আরো বেড়ে গেছে। তো মুসা আলাইহিস সালামের তো সাংঘাতিক পাওয়ার, আল্লাহ সরাসরি কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন ওনাকে, কালিমুল্লাহ। আর তো কেউ কালিমুল্লাহ না। আল্লাহ কি মুসা চাই বৃষ্টি, তুমি দাও রোদ বাড়াইয়া, ব্যাপার কি? আমরা চাইতেছি বৃষ্টি, তুমি রোদ দিলে আরো বাড়াইয়া। মুসা তোমার সামনে যারা আছে ওর মধ্যে একটা কমিনা আছে, 40 বছরের মধ্যে তরফাতা আইন, এক চোখের পলকের জন্য আমার ইবাদত করে নাই, শুধু নাফরমানি করতেছে 40 বছর। ওই কমিনাটা যতক্ষণ আছে অতক্ষণ বৃষ্টি হবে না, ওরে বেরোইতে কও। এবার বলেন তো মুসা আলাইহিস সালাম যেই রাগী না, ফিরআউন গেছিল চুমা খাইতে, তখন দুধের বাচ্চা দিয়েছেন থাপ্পড় বাংলা দিয়ে। ফেরেশতা আইসে জান কবজ করতে, আসার ধরন পছন্দ হয় নাই, মারছেন থাপ্পড়টাও এমনি মারলে চলতো, এমনি মারছেন, এই জায়গায় মারছেন, এখানে মারছেন, চোখই একটা কানা হয়ে গেছে। সহিহ হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। গিয়ে আল্লাহ কার কাছে পাঠাইছো? চোখ কানা বানাই দিছে। আল্লাহ কয় যে আরে মুসা, তোর রাগ তো আমার আসমানেও চলে আসলো, তোর রাগ আমার আসমানেও চলে আসলো। তো এই মুসা আলাইহিস সালাম এমন রাগী, আর তার সামনে ওই কমিনা, যার কারণে পুরো জাতি কষ্ট পাইতেছে, বৃষ্টি হয় না। তো ডাক দিছেন, এই আল্লাহ পাক বৃষ্টি দিবেন না যতক্ষণ পর্যন্ত এমন একটা লোক আমার মজলিস থেকে বের হয়ে না যাবে যে 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছে। কে আসো, বের হয়ে যাও। আচ্ছা বলেন তো, এখন সে দাঁড়াইলেই তো সবাই চিনে ফেলায়, উঠলেই তো সবাই বুঝে ফেলায়। আমার দিকে দেখেন, ও এমন করে, ডাইনে বামে দেখে।
দেখে টেকে মনে মনে কয় যে উঠলে তো সবাই চিনে ফেলাবে, এখন মনে মনে কয় আল্লাহ আসাইতুকা আরবাইনা সানা ফাআমহালতানি, 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করলাম, তুমি কাউকে জানাও নাই, আমাকে সুযোগ দিয়ে রাখছো, ঢিল দিয়ে রাখছো, আজ তুমি আমারে বেইজ্জত করবা, আমি যদি উঠে যাই মানুষে চিনে ফেলবে, আল্লাহ তুমি আমারে বেইজ্জত করো না, আমি মাপ চাইতেছি, আর কোনোদিন তোমার নাফরমানি করব না। মনে মনে কইছে। এটা কি 1 নম্বরই তওবা না 2 নম্বরই তওবা? হ্যাঁ, বোঝে না তাই কয় 1 নম্বর, 2 নম্বরই তওবা। এটা কি আল্লাহর ভয়ে তওবা করছে না ইজ্জতের ভয়ে তওবা করছে? কিসের ভয়ে তওবা করছে? ইজ্জত বাঁচানোর জন্য তওবা করছে। কিন্তু আল্লাহ কেমন, আল্লাহু আকবার, আল্লাহ কেমন। একজন সকালবেলা কোরআন শরীফ শুনছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সামাদ শব্দ মাথায় ছিল, ও সনম সনম ডাকতো, বয়স হয়ে গেছে 70, আজ গিয়ে আবার শুরু করছে সনম 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 রে, ও সনম সনম রে। হঠাৎ করে ঘুম এসে গেছে, ঘুমের মধ্যে কইতেছে সমাদ 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 রে, ও সমাদ সমাদ রে। এবার আওয়াজ আসে, বান্দা তুই আমারে কেন ডাক দিলি? ফেরেশতারা বলে আল্লাহ ও তো তোমারে ডাক দেয় নাই, সকালবেলা কোরআন শরীফ শুনছিল, ঘুমের মধ্যে ভুলে মুখ দিয়ে তোমার নাম বের হইছে, ইচ্ছা করে তোমারে ডাক দেয় নাই। রব্বুল আলামিন বলেন এ ফেরেশতারা তোরা চুপ কর, ঘুমের মধ্যে ডাক দেখ, ভুলে দেখ, তবুও তো ডাকটা আমারই দিছে। আমি মাওলা ওর একটা ডাক শোনার জন্য 70 বছর যাবত অপেক্ষায় ছিলাম, ডাক তো আমারে দিছে, এমন মাওলার মাওলা। তো যখন ইজ্জতের ভয়ে হোক আর যেমনি হোক, ও বলছে মনে মনে আল্লাহ আর তোমার নাফরমানি করবো না, আমারে বেইজ্জত কইরো না। শুধু এতটুকু বলছে, সবাই দেখে আকাশে মেঘ ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আবার ডাক দিছে আল্লাহ, কি মুসা? বের তো হয় নাই, বৃষ্টি হইল কেন? যার কারণে বৃষ্টি বন্ধ করছিলাম তার ওসিলায় বৃষ্টি দিলাম। আরে নেককারদের ওসিলায় হয়, নবীদের ওসিলা হয়, এইরকম 40 বছরের নাফরমান তার ওসিলায় বৃষ্টি হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহ নাফরমানের ওসিলায় আবার বৃষ্টি কেমনে? কয় যে ও তওবা করছে, আমার সাথে সমঝোতা হয়ে গেছে। কয় মিনিট লাগছে, কয় ঘন্টা লাগছে? 1 সেকেন্ড মাত্র, 1 সেকেন্ড। তুমি খালি ফিরে আসো, মনে মনে বলো যে আল্লাহ এই যে আমি এসে গেছি। বাজা বাজা হারাচে হস্তি বাজা কর কাফেরো গিবর বুত পরস্তি, বাজা বাজা কই দরগাহে মা দরগাহে নৌমিদিনী, সদবার গর তওবা শিকস্তি বাজা। এ ফিরে আয় ডাকে, মা গররাকা বিরব্বিকাল কারীম, এ আমারে চিনিস না আমি কত বড় কারীম, তুই ঘাট তেড়া কইরা আরেক দিকে কেন যাস? ফিরে আয় ফিরে আয়। ঘাট তেড়ারে ডাকে, নাফরমানরে ডাকে ওই আল্লাহ। তো এবার চিন্তা করেন কেমন আল্লাহর আল্লাহ। ফাইন তাবু ফানা হাবিবুহুম, যদি তওবা করে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। ওয়াইল্লা, আর যদি তওবা না করে ফানা তাবিবুহুম, তাহলে আমি তাদের জন্য ডাক্তার সাইজা যাই। কন্যা আল্লাহু আকবার। তওবা করলে বন্ধু হই, তওবা না করলে ডাক্তার হই। ডাক্তার হইয়া কি করো রে আল্লাহ? আল্লাহু আকবার। কাবতালিহিম বিল মাসাইব লিউতাখিরাহুম মিনাল মাইব, ওদেরকে আমি টুকিটাকি বিপদ দেই যেন গুনাহ থেকে পবিত্র বানাইতে পারি। আল্লাহ, এখন আমরা কোন প্রকার ফয়সালা করে ফেলাই? আমি তো 4র্থ নম্বরের, আপনারা কোন নম্বরের? কোন নম্বরের? 4র্থ নম্বরের। এখন আজকের এই মাহফিল কেন? এজন্য মাদ্রাসা থেকে মাহফিলের আয়োজন এজন্য করা হয় যে এই মিলন মেলা একত্রিত হবে,
বিভিন্ন নূরওয়ালা লোক একত্রিত হবে, তাদের নূর সিনায় আসবে, আবর্জনা ময়লা দূর হবে, আর ওই নূরানি দেল দিয়ে আল্লাহরে ডাক দিবে, আল্লাহ এই যে আমি ফিরে আইছি, দেখো দেখো আল্লাহ আমি ফিরে আইছি। আজকে আমরা আল্লাহর কাছে ফিরে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে আসবার তৌফিক দান করেন। তো এমন মজলিসে আসতে পারলাম, আবার একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি, হাদিসে মুবারকা থেকে সবচেয়ে বড় হাদিস পড়ছি না, এর থেকে ছোট কোনো হাদিস নেই। যে হাদিস আমি পড়ছি এর থেকে ছোট কোনো কি নেই হাদিস নেই, সবচেয়ে ছোট হাদিস পড়ছি। এর উপর ভিত্তি করে সামান্য কয়টা কথা বলবো, হ্যাঁ? তাহলে কিন্তু কেউ উঠতে পারবেন না একদম শেষ পর্যন্ত। আবার মনে করেন না লম্বা, ফাউন্ডেশন দিতে সময় লাগে, বীজ বুনাইতে সময় লাগে না, ক্ষেত চাষ করতে সময় লাগে, বীজ বুনাইতে কি লাগে না, সময় লাগে না। দেখেন পাইলিং করতে, পিলার করতে মেলা দিন যায়, ছাদ পিটাইতে অল্প সময় লাগে। এখন ছাদ পিটাবো, বুঝলেন না? এখন হলো বীজ বুনাবো, এটা খুব সহজ, এই জন্য সহজ কাজ করব, মনোযোগ দিয়ে শুনেন। কি আয়াত পড়ছি আপনারা শুনছেন, বুঝছেন কি আয়াত। হাদিস পড়ছি, দুইটার মধ্যে এলেম আছে না, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ইন্নামা বুইসতু মুআল্লিমা। মাদ্রাসা কি জিনিস, শুধু এই কথাটাই বলবো। মাদ্রাসা কি জিনিস? এ মাদ্রাসা কোনো ঘরের নাম না, মাদ্রাসা কোনো ভবনের নাম না। মাদ্রাসা তো আসমান জমিন যখন ছিল না তখনও মাদ্রাসা ছিল। জোরে কওয়া যায় না আল্লাহু আকবার? আসমান জমিন তখনও হয় নাই, তখনই মাদ্রাসার কার্যক্রম শুরু হয়ে যায়। মুজামে তবরানীতে রওয়ায়াত, নবীজি এর সাত ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে, কত বছর আগে? 1000 বছর আগে সূরা ইয়াসিনের তিলাওয়াত করেছেন। কিসের তিলাওয়াত করছেন? সূরা ইয়াসিনের তিলাওয়াত। মানে আমি একটু পড়ে শুনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু সবচেয়ে বড় ওয়াজ করতেছি এখন, এটা ওয়াজের সবচেয়ে বড় আইটেম। আমি 2-3 আয়াত পড়ব, মনোযোগ দিয়ে শুনবেন। যে ব্যক্তি আল্লাহ পাকের কালাম দিলের কান দিয়ে মনোযোগের সাথে শোনে, আল্লাহ পাক তার দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে তার দিলকে নুরানি বানাইয়া দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মেরে মুহতারাম ভাইও, বুঝা গেল ইয়াসিন কার নাম? দেখছো তোমাশা? তবুও কবে না আমি জানি না, তো কেউ বলতে চায় না যে আমি জানি না। আমি জানি। হে, নিজের মধ্যেই ভাব পয়দা করার দরকার যে আমি জানি না। যে নিজে বলে আমি জানি না, সারেন্ডার করে, আল্লাহ পাক তার জন্য এলেমের দরওয়াজা খুলে দেয়। আলেম ওলামার সামনে যখন বসবো তখন দেলটারে এমন বানাবো যে আমি জানি না, জানতে আসছি। হ্যাঁ, আমি প্রশ্ন করছি, তার মানে আপনাদের কাছ থেকে জানতে চাইছি? না না না, আমি বলবো বলে প্রশ্ন করছি। আমার আল্লাহ কত প্রশ্ন করছেন কোরআন শরীফে। আল কারিয়াহ মাল কারিয়াহ ওমা আদরাকা মাল কারিয়াহ, আল হাক্কাহ মাল হাক্কাহ ওমা আদরাকা মাল হাক্কাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহর প্রশ্ন। ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ পাকের প্রশ্ন। আল্লাহ কোনটার জবাব চান নাই, তার মানে প্রশ্ন করতেছি, কান খাড়া করো, জবাব আমি আল্লাহ দেব। নবীজিও প্রশ্ন করতেন, উদ্দেশ্য থাকতো সাহাবায়ে কেরামের কান খাড়া করা, নিজেই বলতেন। এই জন্য দিনই জলসায় বসে আমরা যদি কোনো প্রশ্ন করি, মাঝে মাঝে কোনোটার উত্তর চাবো, সেটা বইলে দিব, কিন্তু সাধারণত প্রশ্নের উদ্দেশ্য হলো আপনাদের কান খাড়া করব, জবাবটা আমিই দিব। যে এই চেয়ারে বসবে সেই দিবে। ইয়াসিন নবীজির নাম। নবীজি বলতেন, আনা মুহাম্মদ আনা আহমদ, আনা মুহাম্মদ আনা আহমদ, আনাল মাহি আনাল হাসির আনাল আকিব,
আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির। নিজের কথা বলতেন। আমার এমন এমন অনেক নাম আল্লাহ পাক দিছেন, যখন যেমন মনে চায় আমার মাওলা আমার নতুন নতুন নাম দিয়ে ডাকে। তো আল্লাহ পাকের হাবিবের এক নাম ইয়াসিন। তো ইয়াসিন বলে ডাক দিচ্ছেন, ইয়াসিন তার মানে ও দোস্ত। ডাক দেয় কবে? আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে। তো বোঝা গেল আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে নবীজির রূহে মুকদ্দাস আল্লাহ পাকের সামনে হাজির। জোরে সুবহানাল্লাহ কয় না। আর সেই নবীর উম্মত আমরা, এবার আলহামদুলিল্লাহ বলবো না? আমরা তার উম্মত। হ্যাঁ, 1000 বছর আগে তিনি পড়তেছেন ইয়াসিন, ডাক দিচ্ছেন ইন্নাকা, অবশ্যই তুমি। তুমি কারে বলে? পর্দার ওই পাশে যে তারে তো তুমি বলে না, তুমি তো তারে বলে যে সামনে হাজির। আমি আপনি বলতেছি আপনাদেরকে আমার সামনে বইলা, সামনে না থাকলে আপনি বলতাম না, বলতাম তারা, না তারা উনরা, এই কথা বলতাম। সামনে দেখে আপনি বলতেছি। তো আল্লাহ পাক বলতেছেন ইন্নাকা, অবশ্যই তুমি। তার মানে কোরআনে কারিমে তিলাওয়াত করেন আল্লাহ নবীজিকে সামনে নিয়া। তার মানে উস্তাদ হলেন আল্লাহ, ছাত্র হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে মাদ্রাসা কায়েম হয়, তা কবে? যখন আসমান ছিল না, জমিন ছিল না, আব্বাজান আদমের গায়ে হাত লাগানো হয় নাই, তখন মাদ্রাসা কায়েম হয়েছে। আল্লাহু আকবার। এখন কয়েকটি যে মাদ্রাসা বলে উৎখাত করবে, মাদ্রাসা বলে বন্ধ করবে। আরে তুমি মাদ্রাসা কেমনে বন্ধ করবি? এক আলেম যেখানে যাবে মাদ্রাসা তার সঙ্গে যায়। এক আলেমে দিন যেখানে বসে যায় মাদ্রাসা সেখানে কায়েম হয়ে যায়। এক আলেমে দিন যে লঞ্চে বসে, লঞ্চের ডেকে বসে, মাদ্রাসা ওখানে জিন্দা হয়ে যায়। এক আলেম যদি খেত খামারে যায় ওখানে মাদ্রাসা জিন্দা হয়ে যায়। আলেম যেখানে যাবে, ওয়ারিসে নবী যেখানে যাবে, মাদ্রাসা তার সঙ্গে সঙ্গে যাবে। আরে আমাদের বুজুর্গ হযরত হাফেজ হুজুরের পীর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে খবর পাঠাইছে। আপনারা যারা ইতিহাসের ছাত্র আছেন জানবেন, শরীফ গাদ্দার ছিল, ব্রিটিশের দালাল, মক্কার গভর্নর ছিল শরীফ গাদ্দার। এই শরীফ গাদ্দার, তার নামের ডেজিগনেশন গাদ্দার। এই শরীফ খবর পাঠাইছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যেন আমার সঙ্গে দেখা করে। ওখানে আশরাফ আলী থানভী বসা। तो हज़रत इमदादुल्लाह मुहाजिर मक्की बोलें शरीफ से जाके कह दो इमदादुल्लाह तेरे से मिलने नहीं आएगा। शरीफ पे गए बोले दाओ इमदादुल्लाह आसबे ना। थानवी रहमतुल्लाह भय पेয়ে গেছে, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হযরত থানবীর দিকে তাকাইয়া এরপরে বলতেছেন, अरे वो शरीफ मेरा क्या बिगाड़ेगा, ज्यादा से ज्यादा मुझे मक्का से निकाल देगा ना। अरे खाना काबा ये तो तजल्लियात रब्बानी का नाम है, इमदादुल्लाह जहां जाएगा तजल्लियात रब्बानी उसके साथ साथ जाएगी। বললেন আরে ও কি করবে, ও আমার না বের করে দিবে মক্কা থেকে, দেখ বের করে, তাতে কিছু আসা যায় না। খানায় কাবা এটা কেবলমাত্র পাথরের নাম না, কাবা এটা আল্লাহ পাকের তাজাল্লির নাম। আমি ইমদাদুল্লাহ যেখানে যাব আমার আল্লাহর তাজাল্লি আমার সঙ্গে সঙ্গে থাকবে। আমরা তো তাদের ওয়ারেস, তাদের উত্তরসূরি। সুতরাং মাদ্রাসার ভবন ভেঙে দিবা কিচ্ছু আসে যায় না, মাদ্রাসার চাঁদা বন্ধ করে দিবা কিচ্ছু আসে যায় না, ওই কুরবানির চামড়ার দাম কমাই দিবা সিন্ডিকেট কইরা কিচ্ছু আসে যায় না। মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ, মাদ্রাসা চালাবেন আল্লাহ, এতে কিচ্ছু আসে যায় না। মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং কে? আল্লাহ। আসমান জমিন তখনও কায়েম হয় নাই, মাদ্রাসা হয়ে গেছে। আর এরপর আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন। আসমান জমিন বানাইয়া সব কাহিনী বলবো না, আব্বা জান আদমকে বানাইছেন, আব্বা জান আদমকে বানাইয়া সব রূহ বের করছেন। সব রূহ বের করে আল্লাহ পাক রূহের জগতে দাঁড় করাইয়া তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। কথাবার্তা বইলা আলাদা একটা কনফারেন্স করছেন নবীদের রূহগুলোকে নিয়া। ওই রূহগুলোর থেকে সমস্ত নবীদের থেকে আমাদের নবীজির নবুয়তের স্বীকৃতি আদায় করছেন। প্রথম সভায় রব্বের স্বীকৃতি, দ্বিতীয় সভায় প্রথম সভায় রব্বুল আলামিনের স্বীকৃতি, দ্বিতীয় সভায় রহমাতুল লিল আলামিনের স্বীকৃতি। এই স্বীকৃতি আদায় করে আল্লাহ পাক
ইন্তজাম করে আব্বাজান রে দুনিয়ায় পাঠাইছেন। ওই কাহিনী কইতে গেলে তো ফজর পর্যন্ত শেষ হবে না। আব্বাজান আদমকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়ায় পাঠাইয়া আসমানকে সাদ, জমিনকে বিছানা বানাইয়া আব্বাজান আদমকে আসমানের নিচে জমিনের উপরে অল্প সংখ্যক জায়গায় মুদাররিস নিয়োগ করে মাদ্রাসা কায়েম করে দিছে। আব্বাজান আদম তার মাদ্রাসার শিক্ষা ছিল কি? আলিফ বা তা সা ও আ ক খ, না ও আ ক খ নার্সারি, এ হলো শৈশব কাল। আব্বাজান হযরত নূহ আলাইহিস সালামের জামানা হলো যৌবন কাল। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামের দাড়ি পাকতো না, উনি যুবক নবী ছিলেন, চির যুবক চির তরুণ। শুধু 950 বছর দাওয়াত দিছেন, হায়াত পাইছেন যেন কয় হাজার বছর আল্লাহ জানে, জানি না। দাওয়াত দিছেন কত? 950 বছর। একজন মারা যাইতো আর নাতি পুতিরে কইতো খবরদার ওই বুড়ার কথা শুনিস না, ওসিয়ত করে দিত এরকম। তো নূহ আলাইহিস সালাম তার চুল দাড়ি পাকে নাই, সর্বপ্রথম চুল দাড়ি পাকে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম। এখন ইসলাম কমপ্লিট হবে, মাদ্রাসা এখন পূর্ণতা লাভ করবে। এই পূর্ণতা যখন লাভ করবে, আব্বাজান ইব্রাহিমের দাড়ি গেছে পাইকা, আয়নায় দেখেই জিব্রাইল আইসা কইছে, ও জিব্রাইল কি দাড়ি পাকা কি এটা আবার কি? আমি কি জানি, আল্লাহরে জিজ্ঞেস করে আসি। তো জিব্রাইল গেছে, আল্লাহ তোমার খলিলের দাড়ি পাকছে কেন, এটা কি? আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়েছে, হাযা ওয়াকারুন আলাইক, ও খলিল এটা তোমার ইজ্জতের নিদর্শন। আল্লাহ পাক দিন রে কমপ্লিট করবে নূহর মাধ্যমে। তো আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের অনেক মুআমালা, ওই কাহিনী বলবো না, আর 5-7 মিনিটের মধ্যে শেষ করব। আব্বাজানের সঙ্গে অনেক লম্বা মুআমালা করে আল্লাহ কয়, তোমারে তো কুরবানি অনেক দেওয়াইলাম, এবার একটা পুরস্কার দেই, চলো। কি পুরস্কার দেবা আল্লাহ? কয় চলো তুমি আর আমি মিলে একখান ঘর বানাই। একজন কইছে সুবহানাল্লাহ, বাকিরা গবেষণা করতেছে। তুমি আর আমি মিলা একখান ঘর বানাই, চলো। এবার ঘর বানায়, তা কি চলো ঘর বানাই। এবার ইঞ্জিনিয়ার আল্লাহ, বলেন ইঞ্জিনিয়ার কে? রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জবিহুল্লাহ, নির্মাণ হবে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। চারো জায়গা আল্লাহ, চারো জায়গা কে? আল্লাহ। রসুন আছে না? রসুন এই কোয়া এই কোয়া এই কোয়া এই কোয়া 4 কোয়া, কিন্তু মিশে দিয়ে কোন জায়গা? এক জায়গা না, এখানে মেশে। কয় যে খলিলুল্লাহ জবিহুল্লাহ বাইতুল্লাহ সব যে মেশে কোথায়? আল্লাহ। সব কার কাছে মেশে? আল্লাহ। তো ইঞ্জিনিয়ার আল্লাহ, রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জবিহুল্লাহ, নির্মাণ হবে বাইতুল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ শুরু করছেন, কেমনে বানাবো, উপরে উঠবো কেমনে? তোমার চিন্তার কি আছে, নেও পাথর, জান্নাত থেকে পাথর পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ, কন্না জোরে সুবহানাল্লাহ। জান্নাতি পাথরে পা রাখছেন, পা পাথরের মধ্যে ডাইবে গেছে, ওখানে গেলে চাইয়ে দেখি, এবারও দেখলাম। যারা যায় তারাই দেখে, আর যারা বোঝে সোজে না ওরা, ওদেরই সুবিধা, ওরা জড়াই ধরে চুমা খায়। মনে মনে কই আমিও যদি মূর্খ হইতাম কত ভালো হইতো, আমার মনে এরকম বলে, আমি যদি মূর্খ থাকতাম কত ভালো হইতো, এটা জড়াই ধরতাম, চুমু খাইতাম, কাপড় চোপড় ঘষতাম। ওরা সমানে পাগড়ি ঘষে, টুপি ঘষে, এই কাপড় চোপড় ঘষে, আর চাইয়া থাকে, চুমু খায়, খানায় কাবার দেয়, এরকম করে কামড় দেয়, কামড় টামড় দেয়, কি সুন্দর চলতেছে। মনে মনে করি আল্লাহ এলেম শিখেই না বিপদে পড়লাম, না তো আমিও কামড়াবার পারতাম। আমর দিয়ারি দিয়ার লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। কই দেয়ালে চুমু খাই, ওই দেয়ালে চুমু খাই, আসলে দেয়ালে চুমু খাই না রে মাওলা, তোমার হাতে চুমু খাই। তো করতেছে, ওই ঘর নির্মাণের জন্য জান্নাতি পাথর এসে যায়, পাথরের উপরে দাঁড়াইছেন। এই পাথরে কোনো সময় পাঠাবে? কথা কয় না, পাথরের উপর পাঠাবে? আব্বাজান দাঁড়াইছেন, 2 কদম পাথরের মধ্যে ডেবে গেছে। এবার ওখানে যাই, চাইয়ে চেয়ে দেখি। আল্লাহ কয় কোরআন শরীফ দেখবি? কা দেখতে মনে চায়, করতে দেখ, চাইয়ে চেয়ে দেখ। আল্লাহ পাক আমাদেরকে এমন কালাম দিছেন, যেদিকে তাকাই কোরআন শরীফ দেখা যায়। কোন আল্লাহু আকবার। যেদিকে তাকাই কোরআন শরীফ দেখা যায়। ওয়াসসামা বানাইনাহা বিআইদ, আসমান আমি হাত দিয়ে বানাইছি। চাক চাইয়ে দেখ, আসমানের দিকে তাকাইলে কোরআন শরীফ দেখা যায়।
ওয়াল আরদা মাদাদনাহা ফানিমাল মাহিদুন, জমিনের দিকে তাকাও কোরআন শরীফ দেখা যায়। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্যের দিকে তাকাও কোরআন শরীফ দেখা যায়। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, চন্দ্রের দিকে তাকাও কোরআন শরীফ দেখা যায়। ওয়াশ-শাজার, গাছের দিকে তাকাও কোরআন শরীফ দেখা যায়। মানুষের দিকে তাকাও কোরআন শরীফ দেখা যায়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের দিকে তাকাও কোরআন শরীফ দেখা যায়। আর মক্কা শরীফ যদি যাও, কাবার দিকে তাকাও, কাইন্না আওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। আমার সুর ভালো না, তো এই জন্য আল্লাহু আকবার কয় না। চিন্তা ভাষা, হ্যাঁ, সুর ভালো হইলে ঠিকই আল্লাহু আকবার কইতো। সফার দিকে তাকাও কোরআন শরীফ দেখা যায়, মারওয়ার দিকে তাকাও কোরআন শরীফ দেখা যায়, মাকামে ইব্রাহিমের দিকে তাকাও কোরআন শরীফ দেখা যায়, খানায়ে কাবার দিকে তাকাও কোরআন শরীফ দেখা যায়। আরে আমার মাওলার কালাম এমন কালামের কালাম, যেদিকেই তাকাই কোরআন শরীফ দেখা যায়। মদিনা শরীফ যাও, ওখানেও কোরআন শরীফ দেখা যায়। শুধু কোরআন শরীফ না, একেবারে সাক্ষাৎ জান্নাত চাইয়ে চাইয়ে দেখা যায়। আল্লাহ পাক জান্নাত নামাইয়া দিয়েছেন। মেরে মুহতারাম ভাইও, তো পাথরে এসে গেছে, আব্বাজান পাথরে দাঁড়াইছেন, পা ডাইবে গেছে, মনে মনে বলেন ওইখানে পাথর গাঁথবো, নিজে নিজে উপরে উঠে মরা একেবারে, হ্যাঁ, পাথর নিজে নিজে ওঠে, কন্যা আল্লাহু আকবার। পাথর নিজে নিজে মনে মনে বলতেছেন উপরে উঠতে। আরে তোমাদের প্রযুক্তির যেখানে শেষ, আমার আল্লাহ পাকের কুদরত, নবীদের মুজিজা সেখান থেকে শুরু। তোমরা কি দেখাবা না? তোমরা উপরের ওড়ো, উঠতে উঠতে রকেট দিয়ে কোথায় যাও? মিশা কথা কয়, চাঁদে গেছিলাম, কোনোদিনও যায় নাই চাঁদে। লাল কালি দিয়ে লিখে রেখেন, কোনোদিনও চাঁদে যায় নাই, মিশা কথা, কোনোদিনও যায় নাই। কোথায় চাঁদ? সূর্য 13 কোটি মাইল দূরে, ও কেমনে যাবে? সব মিশা কথা কয়। ও কদ্দূর গিয়ে কয় কি, হ্যাঁ দেখে আইছি, ইন্ডিয়া গেছিল, ওখানে গিয়ে কানেকশন কাটা হয়ে গেছে, পড়ে গেছি। এ কয়দিন আগের ঘটনা, পড়ে গেছে। সব মিশা কথা, গাঁজাখুরি কথা কয়, আর আমরা শুনে শুনে ভাব বিজ্ঞান, ঘোড়ার ডিম, কিচ্ছু না, এগুলো সব খামাখা। তো যে কথা বলতেছিলাম, যে পাথর উপরে উঠে ঘর নির্মাণ হয়, ঘর নির্মাণ হয়। আল্লাহ কয় কি ইব্রাহিম, জি আল্লাহ, এইটি সময় দোয়া কর, কন্যা আল্লাহ। কে শ্রমিকের দোয়া আল্লাহর খুব পছন্দ। কার দোয়া? শ্রমিকের দোয়া। যে শ্রম দেয়, শ্রমিকের দোয়া, ওই হাত আল্লাহর কাছে খুব পছন্দ। এক সাহাবী গেছেন, নবীজির সঙ্গে মুসাফা করছেন। তো মুসাফা করছেন, মুসাফা করার নিয়ম তো হলো এই যে মুসাফা। তো মুসাফা করছেন, মুসাফার নিয়ম হলো মেহমান, যে মেজবান মেহমানের হাত আগে ছাড়বে না, মেহমান আগে ছাড়বে, পরে মেজবান হাত সরাবে, এগুলো নিয়ম। তো নবীজি মেজবান, সাহাবী মেহমান, সাহাবী মুসাফা করছে, আর ছাড়ে না, বড় মজা লাগছে। মনে মনে কয় কি, যে নবীজি ছাড়ুক, পরে ছাড়বো। সে তো গ্রাম থেকে আসছে, সাদা সিধা মানুষ, মাসলা মাসাইল জানে না, তো সে দৈরেই রাখছে, বড় মজা লাগতেছে। হযরত আবু হুরায়রা বলেন, কত রেশমি কাপড় ধরছি, পশমি কাপড় ধরছি, কিন্তু আমার মাহবুবের হাত ধরে যে মজা পাইছি, কোনো কিছু ধরে ওই মজা পাইনি, এত মজা। ধরে রয়েছে, তো আর ছাড়ে না, ছাড়ে না। অন্য সাহাবীরা ইশারা দিছে, এই বেটা ছাড়, কত মানুষ লাইনে দাঁড়াই রয়েছে। তো ছাড়ছে। তো ছাড়ার পরে নবীজি বলেন, বাবা তোমার হাতটা যে শক্ত মনে হইল, ফুসকা পড়া, এখানে এখানে ফুসকা পড়া, হাত শক্ত। তোমার হাত যে শক্ত মনে হইল? জি ইয়া রাসূলুল্লাহ। কেন? আমি আমার বিবি বাচ্চার খরচ ব্যয়ভার বহনের জন্য পাথর টানা শ্রমিকের কাজ করি, পাথর টানি, পাথর টানতে টানতে আমার হাত শক্ত হয়ে গেছে। নবীজি বললেন, পাথর টানতে টানতে হালাল উপার্জনের জন্য তুমি পাথর টানো, কারো কাছে ভিক্ষার হাত পাতো না, হারাম পথ অবলম্বন করো নাই, তুমি শ্রম দিয়ে হালাল উপার্জন করো, তোমার হাত শক্ত হয়েছে, হাতখান আমার হাতে দাও। নবীজির হাতে হাত দিছে, নবীজি ওই হাতে চুমু খাইছেন, চুমু খেয়ে মেসেজ দিয়ে দিলেন যে হালাল উপার্জনের জন্য যে শ্রমিকের হাত শক্ত হয়ে যায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চুমু খাওয়ার উপযুক্ত হয়ে যায় সেই হাত। তো ওই হাত যদি এত দামি হয়, তা আল্লাহর ঘর নির্মাণ শ্রমিকের হাত কেমন দামি রে ভাই? ওই হাত উঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন। কি দোয়া? পুলারের সাথে নিয়া
খলিলুল্লাহ জবিহুল্লাহকে সাথে নিয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাওলা রে, জানি তোমার ঘর তুমি ফেরেশতা দিয়ে বানাবার পারো, তুমি কোন দিয়ে বানাইতে পারো? আসমান জমিন যেই মাওলা কোন দিয়ে বানায়, এই খানায় কাবার মতো এতটুক ঘর কোন দিয়ে বানানো তার কাছে কোনো ব্যাপারই না। ইচ্ছা করলেই তো তুমি কোন দিয়ে পারতা, তা না কইরা আমারে তুমি ব্যবহার করছো। আল্লাহ জানি তুমি আমার কাছে ঠেকানা, তুমি যদি কবুল না করো তোমার ঘর বানাইয়ে কোনো লাভ নাই। রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আসে, আরে তুই দোয়া কর, কবুল করছি। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আমারে আর আমার পোলারে দুইজনে তুমি মুসলমান বানাও। শুধু আমাদেরকে বানাইলেই হবে না, আমাদের বংশধর থেকে একদল উম্মতে মুসলিমা বানাও। আল্লাহকে কবুল করলাম। ওই দুয়ার ফসল আজ পৃথিবীতে 160 কোটি মুসলমান, ওই দুয়ার ফসল। এরপরে আসল দোয়া করে আল্লাহ কি, মাদ্রাসা তো বানাইলাম, আন্তর্জাতিক মাদ্রাসা, এটা তো খুব ছোট মাদ্রাসা, লালবাগ ছোট মাদ্রাসা, হাটাজারি ছোট মাদ্রাসা, পটিয়া ছোট মাদ্রাসা। আব্বা জান বলতেছেন আন্তর্জাতিক মাদ্রাসা বানাইলাম, সারা দুনিয়া এই দিকে ঝুঁকবে, যে অন্তরের অন্তঃস্থল থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাদ্রাসার ছাত্রছাত্রী হয়ে যাবে। এই ছাত্রছাত্রীগুলোকে মানুষ বানানোর জন্য আমার একজন উস্তাদ দরকার। মাওলা তোমার কাছে একজন উস্তাদ ভিক্ষা চাই। আন্তর্জাতিক মাদ্রাসা বানাইলাম, দারুল উলুম বানাইলাম, ছাত্রছাত্রীকে মানুষ করে গড়ে তোলার জন্য একজন শিক্ষক ভিক্ষা চাই। কেমন শিক্ষক? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে তোমার কালামের আয়াত তিলাওয়াত করে করে শোনাবে। এই মাহফিলে বৈশা 2-4টা আয়াত তো আমিও পড়ছি কি পড়িনি? ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কোরআন শরীফের 2-1 আয়াতের তরজমা করছি কি করিনি? করছি না? একটু ব্যাখ্যা বিশ্লেষণ করছি কি করিনি? করছি তো না? ওয়াল হিকমা, মাথায় টুপি আছে না নাই? গায়ে জামা আছে না নাই? শুধু ওয়াজ করলে হবে না, আমল করে দেখাইতে হবে। ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এবং আত্মশুদ্ধি করবে, দিলের থেকে হিংসা দূর করবে, অহংকার দূর করবে, হিংসা দূর করার চিকিৎসা দিবে, অহংকার দূর করার চিকিৎসা দিবে। দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে পরিশুদ্ধ করে ওদেরকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলবে। এমন একজন উস্তাদ তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ পাক ওই দোয়া কবুল করে দুনিয়াতে পাঠাইলেন ফখরে রসুল মাওলায়ে কুল হাদিয়ে সুবুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে ঘোষণা করলেন হেরা গুহা থেকে বের হয়ে, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আসমান সাদ, জমিন বিছানা, আসমান জমিনের মাঝখানে যত মানুষ, কুল মখলুকাত, পুরা মখলুকাতের জন্য আমার মাওলা আমাকে উস্তাদ বানাইয়া পাঠাইছেন। এই জন্য নবীজি ঘরে ঢুকতেন, মাদ্রাসাও ঘরে ঢুকতো। নবীজি মসজিদে যাইতেন, মাদ্রাসাও নবীজির সঙ্গে। যুদ্ধের ময়দানে যাইতেন, মাদ্রাসা নবীজির সঙ্গে। যেখানে যাইতেন মাদ্রাসা নবীজির সঙ্গে থাকতো। হজে গেছেন, উটের পিঠে বসা, ওখানেই মাদ্রাসা, ওখানেই দারুল ইফতা, ওখানেই ফতোয়া বিভাগ। যেখানেই যান মাদ্রাসা সেখানে যায়। ওই ময়দানে দাঁড়াইয়া দুনিয়া থেকে যাওয়ার আগে ঘোষণা করে যান, এই আমি যখন থাকবো না, আমার মাদ্রাসার কার্যক্রম যারা চালাবে তাদেরকে তোমরা চিনা রাখো। বলে তারা কারা? কাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মতের আলেম যারা, তারা আমার ওয়ারিস, আমার পক্ষ থেকে আমার জিম্মাদারি তারা পালন করবে। সেই জিম্মাদারি হলো কি? এই মাদ্রাসা, এটা মূল ফাউন্ডেশন। মাদ্রাসা আছে তো দ্বীনের সমস্ত শাখা ঠিক আছে, মাদ্রাসা নাই তো দ্বীনের কোনো শাখাই থাকবে না। আর যদি দুনিয়া থেকে দ্বীনি যত কর্মকাণ্ড সব যদি বন্ধ হয়ে যায়, মাদ্রাসা যদি থাকে সব কাজ আবার জিন্দা হবে। কিন্তু যদি মাদ্রাসা বন্ধ হয়ে সব থাকে তো সব শেষ হয়ে যাবে, দ্বীন বলে কিছুই থাকবে না। এই জন্য মাদ্রাসাকে যারা জিন্দা রাখে তারা দ্বীনের বুনিয়াদকে জিন্দা রাখে, নবীজির মিশনের তারা খাদেম হয়ে যায়। তা আমরা কি নবীজির মিশনের খাদেম হইতে রাজি আছি? ইনশাআল্লাহ। কে কে রাজি আছি হাত উঁচা করে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, সকলে বলি আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন টোটা ফাটা যা কিছু বললাম ভুল ত্রুটি মাফ করে কবুল করে নেন। আল্লাহ পাক আমাদেরকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার তৌফিক দান করেন, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।